ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আমার বাচ্চা যখন 6 মাস বয়স, যখন গর্ভের ভিতরে আছে, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আমার স্বামী আব্দুল্লাহ অন্যান্য ভাইরা তারা ব্যবসার জন্য সিরিয়ায় চলে যাবেন। এমন করে আমার স্বামী আব্দুল্লাহকে বলতে লাগলেন, ও আমার ছোট ভাই আব্দুল্লাহ, আমরা সিরিয়ার জমিনে ব্যবসার জন্য যাচ্ছি, তুমি কি আমাদের সাথে যাবে? আল্লাহ নবী পিতা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার অন্যান্য ভাইদেরকে বলেছিলেন, ও মা ভাইরা, আমি তো বিবাহ করেছি, আমার আমিনার গর্ভে আমার বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, আমার তো অর্থের প্রয়োজন, আমার তো টাকার প্রয়োজন, আমার তো সম্পদের প্রয়োজন, চলো তোমরা যখন ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছ আমিও তোমাদের সাথে যাব, তবে একটুখানি ওয়েট করে যাও, আমি আমার আব্বাজানের পারমিশনটা একটু নিয়ে আসি, একটুখানি ওয়েট করে যাও, আমি আমার আব্বাজানের অনুমতিটা পারমিশনটা একটু নিয়ে আসি। হযরত আব্দুল্লাহ আব্বাজানের কাছে চলে গেলেন, আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, আব্বাজান কি খবর বাবা? আব্বাজান আমি একটু ব্যবসার জন্য সিরিয়ার জমিনে যাব ভাইদের সাথে, আমি কি যেতে পারি? আব্বাজান বললে যাবে, ঠিক আছে যাও। হযরত আব্দুল্লাহ চলে এলেন। আম্মাজান আমিনাকে বলছেন, আমিনা সংসার হয়েছে, বাচ্চা পেটে এসেছে, এখন তো অনেক টাকার প্রয়োজন, পয়সার প্রয়োজন, তাহলে আমি একটু ভাইদের সাথে আমি ব্যবসায় যাচ্ছি সিরিয়ার জমিনে, তুমি যদি অনুমতি দাও। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই সময় বলেছিলেন, ও আমার স্বামী জান চলে যান, আমি আপনার আব্বা জান যদি অনুমতি দেন আপনি চলে যান, আমি কোনো বাধা আপনাকে দেব না, আপনি চলে যান। আম্মা জান আমিনা যখন অনুমতি দিয়ে দিলেন, ও আমার ভাইজানেরা, আম্মা জান আমিনা বলতে লাগলেন, তবে শোনো শোনো, শুনে নাও, জেনে নাও, আমি একটু তুমি একটু ওয়েট করে যাও, আজকে আমি তোমাকে নিজে হাতে তোমাকে গোসলটা করিয়ে দেব। আম্মা জান আমিনা চলে গেলেন। আম্মা জান আমিনা কুয়ার ভিতরে যখন পানিটা তুলতে চলে গেলেন, বালতিটা যখন নামিয়ে দিলেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখতে পায় আম্মা জান আমিনাকে একজন মহিলা জিজ্ঞাসা করেন, ও মা আমিনা, শুনলাম তোমার গর্ভে নাকি বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, তোমার গর্ভে নাকি বাচ্চা আছে, তবে তোমাকে তো দেখলে বোঝা যায় না, তোমার কি কোনো কষ্ট হয় না? আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় মহিলাটাকে লক্ষ্য করে বলেছিলেন, না না না, আমি আমিনা, আমার কোনো কষ্ট হয় না, আমার পেটটা সাধারণত মহিলাদের যখন পেটে বাচ্চা চলে আসে তাদের পেটটা একটু উঁচু হয়ে যায়, কিন্তু আমার সেটা হয়নি, আমি আমিনা, আমার কোনো কষ্ট আমি অনুভব করি না। আল্লাহ নবী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সেখান থেকে পানি তুলে নিয়ে চলে আসলেন, সেখান থেকে পানি তুলে নিয়েছে বাড়িতে চলে এলেন। আম্মা জান আমিনা আব্দুল্লাহকে বললেন, ও আমার প্রাণের স্বামী, আপনি একটু বসে যান, একটু বসে যান, আপনি একটু এই পাথরটার উপরে বসে যান, আমি আমিনা আপনাকে নিজে হাতে গোসলটা দিয়ে দেব। হুজুর আপনি একটু পাথরটার উপরে বসে যান, আমি আমিনা আপনাকে নিজে গোসলটা করিয়ে দেব আজকে, তারপরে আপনি যাবেন। আম্মা জান আমিনা নিজে গোসলটা করিয়ে দিলেন, নিজে হাতে হযরত আব্দুল্লাহ গোসলটা করিয়ে দিলেন। গোসল টোসল কমপ্লিট। এইবার আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিদেশে চলে যাচ্ছেন সিরিয়ার জমিনে বড় ভাইদের সাথে। আব্দুল্লাহ চলে যাচ্ছেন, পিছনের দিকে বারবার তাকাচ্ছেন, বারবার ঘুরে ঘুরে যাচ্ছেন আর তাকাচ্ছেন। আম্মা জান আমিনা তিনিও চোখ দিয়ে অঝোর নয়নে ঝরঝর ঝরঝর করে পানি পড়ছে, পানির টোসা গড়িয়ে যাচ্ছে। আব্দুল্লাহ কাঁদছেন।
ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত কান্নাকাটি করেন কিসের জন্য, এত রোনাজারি করেন কিসের জন্য? আম্মা জান আমিনা তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহ তাআলার মনের ভিতরে এমন একটা ভয় ঢুকিয়ে দিলেন, আমিনা তোমার স্বামী যে চলে যাচ্ছে আর তোমার স্বামী ফিরে আসবে না, ফিরে আসবে না, তোমার স্বামী আর তোমার চোখের সামনে এসে দাঁড়াবে না। আম্মা জান আমিনা এই ভয়টা মনে মনে চিন্তা করছেন, নজরে কাঁদছেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেতে লাগলেন, কিছুটা রাস্তা যায়, আবার একবার পিছনের দিকে ঘুরে তাকায়, আবার কিছুটা রাস্তা যায়, আবার একবার পিছনের দিকে ঘুরে তাকায়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন চলে গেলেন সিরিয়া জমিনে, ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেল। ব্যবসা বাণিজ্য শেষ হয়ে যাওয়ার পরে এইবার যখন সবাই ভাইরা মিলে একসাথে ফিরে চলে আসে, আবওয়া নামক জায়গা যখন পৌঁছে গেল, আবওয়া নামক স্থানে যখন পৌঁছে গেল, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে যন্ত্রণা উঠে গেল। এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেল, এত পরিমাণে যন্ত্রণা শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছটফট করতে লাগলেন, ছটফট করতে লাগলেন, ছটফট করতে করতে জমিনের উপরে পড়ে গেলেন। বড় ভাইরা ছুটে আসলো, ও ভাই ছোট ভাই কি হলো তোমার, কি হয়েছে তোমার, তুমি কেন এমন হলো, কি হলো তোমার? এইভাবে এমন করে বড় ভাইরা তখন বলল, আব্দুল্লাহ কি হয়েছে তোমার একবার বলো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাইদের লক্ষ্য করে বললেন, ও আমার ভাইরা, ও আমার বড় ভাইরা, আমি আব্দুল্লাহ আর হয়তো দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। আল্লাহ পাক হয়তোবা আমাকে ডেকে নেবেন, আল্লাহ পাক হয়তোবা আমাকে নিয়ে নেবেন। তবে শোনো শোনো শোনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আমার আমিনাকে যেন তোমরা ঘর থেকে তাড়িয়ে দিও না। কেননা আমার আমিনার গর্ভে যে বাচ্চাটা আছে, ওই বাচ্চাটা কোনো সাধারণ বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো আমার আল্লাহর আখেরি নবী। ভাই আমি যদি দুনিয়া থেকে বিদায় নিই, তোমরা যেন আমিনাকে তাড়িয়ে দিও না। কেননা মক্কার জমিনে তখন যদি কোন আপনার মহিলা স্বামী মারা যেত, তাকে ঘর থেকে বার করে দেওয়া হতো। এটা হলো মক্কার জমিনের রীতি নীতি ছিল সেই সময়। মুস্তাফা পৃথিবীর জমিনে এসেছে, সবকিছু দূর হয়ে গেছে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন করে যখন হযরত আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন, বড় ভাইরা অঝরে অনেক কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবীর আব্বা জানের বড় ভাইরা এমন করে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ওই আবওয়া নামক জায়গায় মরুভূমির উপরে হযরত আব্দুল্লাহকে দাফন কাফনের ব্যবস্থা করে তারা বাড়িতে চলে এলেন। এমন করে বাড়িতে যখন চলে আসেন, সবাই মিলে তার বড় ভাইয়ের স্ত্রীরা সব গামছা হাতে করে নিয়ে ওয়েট করছে, আমাদের স্বামীরা বাড়িতে চলে আসবে, তাদেরকে নিজে হাতে গোসলটা করাবো, তাদের মুখটা মুছে দেব, একটু ভালোবাসার সাথে তাদের সাথে কথাবার্তা বলবো। কিন্তু আমার নবীর আম্মা জান আমিনা তিনিও ফাল করে তাকিয়ে আছে, আমার স্বামী আব্দুল্লাহ বাড়িতে ফিরে আসবে, আমার স্বামীর সাথে একটু মিষ্টি মিষ্টি কথা বলবো, আমার স্বামীর সাথে একটু আদরের কথা বলবো। আম্মা জান আমিনা এইভাবে ফাল করে তাকিয়ে আছে, কিন্তু সবাই বাড়ি চলে আসে, আব্দুল্লাহ বাড়িতে আসে না। আম্মা জান আমিনা বুঝতে আর লেট হলো না, আম্মা জান আমিনা বুঝতে আর দেরি হলো না, আমার স্বামী দুনিয়ার জমিনে আর বেঁচে না, আমার স্বামী দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছে। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন। আম্মা জান আমিনা আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, ও আমার আব্বা জান, আমার স্বামী আব্দুল্লাহ কোথায় গেল? ও আমার ভাইজানেরা,
কান্নাকাটি করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। ও আমার আব্বা জান, আমাদের বড় ভাই আব্দুল্লাহকে আমরা হারিয়ে ফেলেছি, আমাদের বড় ভাই আব্দুল্লাহকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের বড় ভাই আব্দুল্লাহ দুনিয়া জমিনে নয়, তিনি দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছে। ও আমার আব্বা জান, আমরা তাকে আবুয়া নামক জায়গায় কবরস্থ করে মাটি দিয়ে চলে এসেছি। আব্দুল মুত্তালিব অঝরে কাঁদতে লাগলেন, ঝরঝর 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 করে কাঁদছেন। আম্মা জান আমিনা তিনিও অজরে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। আম্মা জান আমিনাকে সান্ত্বনা দিচ্ছেন আব্দুল মুত্তালিব। ও আমার বৌমা, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না মা, কেঁদো না, কেঁদো না। তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার স্বামী দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেছে। কেঁদো না মা, কেঁদো না, আমি আব্দুল মুত্তালিব আছি মা, তোমার কোনো অসুবিধা হবে না। আম্মা জান আমিনা অজরে ঝরঝর ঝরঝর করে কাঁদছেন। রাসূলুল্লাহর আব্বা জান মাত্র 6 মাস বয়স পেটের ভিতরে, রাসূলুল্লাহ তখন পৃথিবীর জমিনে আসবেন, তার আগে আব্বাজান আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, রাসূলুল্লাহর কষ্টটা একবার দেখে নেন, মুস্তাফার কষ্টটা একবার দেখে নেন। কোন নবীর উম্মত হয়েছে আমরা, কোন নবীর আলোচনা শুনতে বসেছি, একটুখানি দেখে নেন। আল্লাহ পাকের নবীর আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, এমন করে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, আমি বড় চিন্তায় পড়ে গেলাম, আমি বড় কষ্টের ভিতরে পড়ে গেলাম। আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর কয়েকদিন পরে আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়া জমিনে আসবেন, কিন্তু আমার স্বামী দুনিয়া জমিনে নাই। কি আমাকে দেখাশোনা করবে, কি আমাকে দেখভাল করবে, কি আমাকে একটু সান্ত্বনা দেবে? আমার স্বামী তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আমার বাচ্চা মুহাম্মদ যেই দিন পৃথিবীর জমিনে আসবে, সেই দিন ভোরবেলায় আমি রাতের অন্ধকারে আমি আল্লাহ পাকের নামাজটা আদায় করে তাসবিহ তাহলিল করে আমি যথারীতি যখন নামাজ পড়ে শুয়ে পড়লাম, একজন যুবক আমি স্বপ্নের মাধ্যমে দেখতে লাগলাম, একজন যুবক আমার ঘরের বাইরে এসে দাঁড়িয়ে আছে। ওই যুবকটা কি সুন্দর তার চেহারা, কি সুন্দর তার নাক নকশা, কি সুন্দর তার ডিজাইন। ওই যুবকটা যখন আমার ঘুম যখন ছেড়ে গেল, ঘুম ছেড়ে যাওয়ার পরে আমি ওই যুবকটাকে জিজ্ঞাসা করলাম, হে যুবক, কি তোমার নাম, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়, তুমি কেন এসেছো এইখানে? ওই যুবকটা এক বাক্যে বলেছিল, ও মা আমিনা, আমি দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা, আমি হলাম আল্লাহ পাকের রহমতের ফেরেশতা। কেন তুমি এখানে এসেছো? আল্লাহ পাকের ফেরেশতা ওই সময় আম্মা জান আমিনাকে লক্ষ্য করে বলেছিলেন, ও আমিনা, আজ ভোরবেলায় সুবহে সাদিকের সময় তোমার ঘরে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাটা অন্য কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো আমার আল্লাহর হাবিব, আমার আল্লাহর দোস্ত, আমার আল্লাহর বন্ধু মুস্তাফা জানে রহমান। আমিনা, আজকে ভোরবেলায় সুবহে সাদিকের সময় তোমার ঘরে যে বাচ্চাটা জন্মগ্রহণ করবে, ওই বাচ্চাটা অন্য সাধারণ কোনো বাচ্চা নয়, ওই বাচ্চাটা হলো মুস্তাফা জানে রহমান। মুস্তাফা পৃথিবীর জমিনে আসবে, ওই জন্য আমার আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়েছে যাতে আমার আমিনার কোনো অসুবিধা না হয়। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, আম্মা জান আমিনা যখন বাচ্চা প্রসব হয়ে গেল, বাচ্চা মুহাম্মদ যখন পৃথিবীর জমিনে
জমিনে চলে আসলেন। এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আম্মা জান আমিনা বর্ণনা করছেন, আমি লক্ষ্য করে দেখতে পাই আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে আজ কয়েকদিন হলো, কিন্তু আমি লক্ষ্য করে দেখতে পাই আমার বাচ্চা মুহাম্মদ আকাশের দিকে তাকায়, আর আকাশের দিকে তাকিয়ে 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 এমন করে চোখের ইশারা করে কার সাথে যেন খেলা করে, কার সাথে যেন খেলতে লেগেছে। আমি লক্ষ্য করে দেখতে পাই আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ার কোনো কিছু নিয়ে খেলা করে না, দুনিয়ার কোনো কিছু নিয়ে খেলা করে না। আমার বাচ্চা মুহাম্মদ আকাশের চাঁদ যে আছে, আকাশের চাঁদের সাথে আমার বাচ্চা মুহাম্মদ খেলা করতে লেগেছে। আমার বাচ্চা মুহাম্মদ আকাশে চাঁদের সাথে খেলা করছে। ওহ, মুস্তাফার সম্মান, মুস্তাফার ইজ্জত একটুখানি দেখুন। মুস্তাফা পৃথিবীর জমিনে এসেছে, বাচ্চা মুহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে, আব্বা নাই, আম্মা জান আমিনা অঝোর নামে কাঁদছেন, ঝরঝর করে কাঁদছেন, আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ দুনিয়ার জমিনে বাচ্চা ভূমিষ্ঠ হয় তারা তাদের পিতার মুখ দেখে, কিন্তু আমার বাচ্চা তো আমার আপনার এমন করে আমার স্বামীর মুখ দেখলো না, তার বাপ দেখতে পেল না। আল্লাহ আমার বাচ্চাকে কে দেখবে? ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের দরবারে আম্মা জান আমিনা এইভাবে অঝোর নয়নে কাঁদতে লাগলেন, ঝরঝর 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 করে কাঁদছেন। আল্লাহ পাকের দরবারে এইভাবে যখন দোয়া করছেন, ও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তাদের বাপ তাদের জন্য কত কিছু খেলনা কিনে দেয়, কিন্তু আমার বাচ্চা মুহাম্মদ দুনিয়ার জমিনে এসেছে, আমার বাচ্চা মুহাম্মদ পৃথিবীর জমিনে এসেছে, তাকে তো খেলনা কিনে দেওয়ার মতো কেউ নাই, তাকে কে খেলনা কিনে দেবে? ও রব্বুল আলামিন আল্লাহ আমার বাচ্চা মুহাম্মদকে কে দেখভাল করবে? আমার বাচ্চা মুহাম্মদকে কে সান্ত্বনা দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আম্মা জান আমিনাকে বলে দিলেন, ও আমার আমিনা তুমি কান্নাকাটি করো না, রোনাজারি করো না, কান্নাকাটি করো না, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার সাধারণ বাচ্চারা দুনিয়ার জিনিস নিয়ে খেলা করে, দুনিয়ার তৈরি করা মানুষের সাথে খেলা করে, কিন্তু আমার বাচ্চা মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদ, আমার মুস্তাফা জানের রহমত দুনিয়ার কোনো কিছু নিয়ে খেলা করবে না। আমি আল্লাহ গোটা পৃথিবী জমিন আসমানে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ আমার হাবিবের জন্য খেলনা বানিয়ে দিলাম। যাও, আমি আল্লাহ আমার হাবিবের জন্য দুনিয়ায় যা কিছু আছে সব কিছুকে খেলনা বানিয়ে দিলাম। জমিন আসমানে সবকিছু আমার মুহাম্মদ খেলবে, যখন যাকে ইচ্ছা তাকে নিয়ে খেলবে। বাচ্চা মুহাম্মদ বড় হতে লাগলো, ধীরে 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 বড় হচ্ছে। মাত্র 6 বছর বয়স আম্মা জান আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। কষ্টটা দেখে না, 6 মাস বয়স পেটের ভিতরে, তখন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বিদায় নিয়ে চলে গেলেন আব্বা জান। 6 বছর বয়স আম্মা জান আমিনাও বিদায় নিয়ে চলে গেলেন। রাসূলুল্লাহ বুক ভরা বেদনা নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে অঝোর নয়নে ঝরঝর 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 করে কাঁদছে। ও রব্বুল আলামিন আল্লাহ আমি মুহাম্মদ আমার বাপের মুখটা দেখিনি, আমার বাপের মুখটা দেখা সৌভাগ্য হয়নি। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আমার মায়ের কাছে বড় হচ্ছিলাম, আজ 6 বছর বয়স আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার উপায় কি হবে? এখন আমি কার কাছে বড় হব? এখন আমি কার কাছে মানুষ হব? আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল দাদু আব্দুল মুত্তালিবের কাছে বড় হতে লাগলেন। দাদু আব্দুল মুত্তালিবের কাছে বড় হচ্ছেন। আব্দুল মুত্তালিব বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। তার যখন 8 বছর বয়স হয়ে গেল, দাদু আব্দুল মুত্তালিব
তালিব তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, তিনিও দুনিয়া থেকে পর্দা নিয়ে চলে গেলেন। আল্লাহ পাকের নবী আমার বুক ভরা বেদনা নিয়ে, বুক ভরা কষ্ট নিয়ে আল্লাহ পাকের নবী আমার অজনরে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, আমার মায়ের কাছে বড় হচ্ছিলাম, আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার দাদু জান আব্দুল মুত্তালিবের কাছে বড় হচ্ছিলাম, আমার দাদুও বিদায় নিয়ে চলে গেল। এরপরে আমার উপায় কি হবে? এরপর আমি কার কাছে গিয়ে ঠাই নেব? আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের নবী চাচা জান আবু তালিবের কাছে এইবার বড় হতে লাগলেন। আবু তালিবের কাছে যখন বড় হতে লাগছেন, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় আবু তালিব তখন কাবা শরীফের মুতাওয়াল্লি। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবীর সম্মানটা দেখে নেন। আল্লাহ আমার নবীকে কতটা ভালোবাসতেন, আল্লাহ আমার নবীকে কতটা মহব্বত করতেন, একবার দেখে নেন। আপনার এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায় মক্কা জমিনে কয়েকদিন হয়ে গেল বৃষ্টি হয় না। মক্কার মানুষেরা আবু তালেবের কাছে চলে এলো। আবু তালেবের কাছে এসে বলল, হে আমাদের মুতাওয়াল্লি, আপনি একটু আপনার আল্লাহর দরবারে দোয়া করুন যেন বৃষ্টিটা বর্ষণ হয়ে যায়। কাবা শরীফের মুতাওয়াল্লি, আপনি একটা ব্যবস্থা করুন। আজকে মক্কার মানুষ আজ কয়েকদিন হয়ে গেল বৃষ্টি হয়নি। মক্কার মানুষগুলো কলিজায় পিপাসা ফেটে যাচ্ছে, এমন করে কলিজায় জিহ্বাটা বেরিয়ে, আপনার বুক থেকে জিহ্বাটা বেরিয়ে যাচ্ছে। আপনি একটু ব্যবস্থা করে দেন। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী চাচা জান আবু তালেব মনে মনে চিন্তা করলেন, আমার বাচ্চা মুহাম্মদ, আমার ঘরে যে বাচ্চাটা জন্মগ্রহণ করেছে, ওই বাচ্চা মুহাম্মদ আল্লাহ দরবারে যদি দোয়া করে, আল্লাহ দরবারে যদি হাত তুলে মোনাজাত করে, আল্লাহ পাক সব কিছু ফিরিয়ে দেবে, কিন্তু বাচ্চা মুহাম্মাদের দোয়াটাকে আল্লাহ ফিরিয়ে দেবেন না। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী চাচা জান আবু তালেব মুহাম্মাদের কাছে চলে এলেন। ও আমার মুহাম্মদ, ও ভাতিজা মুহাম্মদ, শুনেছি তোমার আল্লাহ নাকি তোমার কথা ফিরাতে পারে না, তোমার দোয়া নাকি আল্লাহ কবুল করে নাই। তোমার আল্লাহর কাছে একটু দোয়া করো, আল্লাহকে একটু বলো, মক্কা জমিনে আজ কয়েকদিন বৃষ্টি হয়নি, বৃষ্টি হয়নি, তুমি একটু দোয়া করো মক্কা জমিনে যেন বৃষ্টি হয়। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী আমার সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে মক্কা জমিনে কয়েকদিন হয়ে গেল বৃষ্টি হয় না। আল্লাহ পাক আপনি মক্কা জমিনে বৃষ্টি দেন, আল্লাহ পাক আপনি বৃষ্টিটা বর্ষণ করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুস্তাফা জান রহমান হুজুর আমার সিজদায় পড়ে অজননে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আমার ফেরেশতা যাও, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যেন আর কান্নাকাটি না করে, আমার হাবিব যেন আর নাজারি না করে, কেননা আমি আল্লাহ সব সহ্য করতে পারি, কিন্তু আমি আল্লাহ আমার হাবিবের কান্না সহ্য করতে পারি না। ফেরেশতা যাও, আমার হাবিবকে গিয়ে বলো, আমার হাবিব যেন আর কান্নাকাটি না করে, আমার হাবিব যেন আর রোনাজারি না করে। ফেরেশতা চলে এলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, হুজুর আপনি আর কাঁদবেন না, আপনি মাথাটা তুলুন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। রাসূলুল্লাহ মাথা তুলেছেন, একদম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। একবার জোরে বলে, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মক্কার মানুষেরা জান পেয়ে গেল, মক্কার মানুষেরা জান পেয়ে গেল, শান্তি পেয়ে গেল। এত পরিমাণে বৃষ্টি হলো, মক্কার মানুষেরা এইবার আবু তালেবের কাছে ছুটছে, আবু তালেব কি এমন করলে? তোমার মুহাম্মদকে বলো, তোমার মুহাম্মদ যেন আল্লাহর কাছে দোয়া করে বৃষ্টিটা যেন বন্ধ করে দেয়। একবার জোরে বলে, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। মুস্তাফার বরকত, মুস্তাফার বরকত। ও
ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার সোনার মানিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন আজকে কোন নবীর উম্মত হয়েছি, কোন নবীর ভালোবাসায় বসেছি, কোন নবীর মাহফিলে বসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিলাম আমার হাবিবকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি, আমার মুস্তাফাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে, রহমত স্বরূপ করে আমি আল্লাহ পৃথিবীর জমিনে আমার হাবিবকে পাঠিয়েছি। তবে জেনে নে, শুনে নে, শুধু মুসলমানের জন্য আমি আল্লাহ রহমত করে পাঠাইনি রে বান্দা। আমি আল্লাহ আমার হাবিবকে গোটা পৃথিবীতে যত ধর্ম আছে, যত বর্ণ আছে, সব ধর্মের জন্য আমি আল্লাহ আমার হাবিবকে রহমত করে পাঠিয়ে দিয়েছি। কেমন রহমত একটুখানি বুঝে নেন। আল্লাহ রাসূল মসজিদে নববী শরীফে বসে আছেন, মসজিদে নববী শরীফে আলোচনা করছেন। একজন যুবক আল্লাহ রাসূলের দরবারে আলোচনা শুনছেন। যুবকটা ইহুদি, যুবকটা ইহুদি। আল্লাহ নবী যুবকটাকে বললেন, হে যুবক, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয়? ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি হলাম জাতিতে একজন ইহুদি, আমার খবর নিয়ে আপনার লাভ হবে না। তার কারণ হলো আমি একজন ইহুদি। আল্লাহ নবী আমার বললেন, এ যুবক, তাহলে তুমি কেন আমার দরবারে এসে ওয়াজ শোনো, আমার দরবারে কেন এসে আলোচনা শোনো? আল্লাহ পাক নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি শুনেছি আপনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন না, আপনি কোনোদিন আমানতের খেয়ানত করেন না। হুজুর গো, আমি লক্ষ্য করেছি আপনার নীতিটা, আপনার চরিত্রটা, আপনার আদর্শটা আমার ভালো লাগে, ওই জন্য আমি আপনার দরবারে এসে ওয়াজ নসিহত শুনি। আল্লাহ পাকের নবী আমার মনে মনে চিন্তা করলেন, তাহলে এই সুযোগে তার ভিতরে ইসলামের দাওয়াতটা দেওয়া যায়। রাসূলুল্লাহ ইসলামের দাওয়াতটা দিয়ে দিলেন, হে যুবক, তুমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ তোমার কি সুন্দর চেহারা দিয়েছে, আল্লাহ তোমার কি সুন্দর রূপ নকশা দিয়েছে। ও যুবক, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তোমার এই সুন্দর চেহারাটা, তোমার এই সুন্দর চেহারাটা আল্লাহ পাক জাহান্নামে দেবে। আমি মুস্তাফা, আমার বড় কষ্ট লাগবে যুবক, তুমি যখন আমাকে এত মহাব্বত করো, এত ভালোবাসো, আমার প্রতি তোমার ধারণাটা যখন এত সুন্দর, তাহলে তুমি ইসলামের কলেমা পড়ে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও। আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আপনাকে মহব্বত করি, আপনার কথাবার্তাগুলো আমার বড় ভালো লাগে, আপনার আলোচনাগুলো আমার বড় ভালো লাগে। তাই বলে এই নয় যে আমি আপনার হাতে ঈমানের, আপনার হাতে হাত দিয়ে আমার বাপ দাদার ধর্ম ত্যাগ করে আমি ইসলামের কলেমা পড়ে নেব না, না না, এটা আমি কখনোই পারবো না। হুজুর, আপনি মনে মনে করবেন না যে আপনার কথাবার্তা ভালো লাগে, আপনার আদর্শটা ভালো লাগে, তা বলে এই নয় যে আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হব, আমি আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার সাহাবাদের ভিতরে আলোচনা করছেন, বেশ কয়েকদিন হয়ে গেল, এই যুবকটা আসে না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে লক্ষ্য করলেন, এই সাহাবারা, সেই যে যুবকটা এসে আমার দরবারে বসে থাকতো, ওই যুবকটা কি হলো বলো তো, আসছে না কেন? ওই যুবকটা আসে না কেন? আল্লাহর নবী সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, ওই যুবকটা মনে হচ্ছে অসুস্থ। আল্লাহ রাসূল বলেন, এই যাও, চলে যাও, ওই যুবকটার বাড়িতে গিয়ে একবার খবর নাও, যুবকটার কি অবস্থা, কি হালাত। আল্লাহ রাসূলের সাহাবারা চলে গেলেন, ওই যুবকটার বাড়িতে গিয়ে ওই যুবকটাকে বলেন, হে যুবক, তোমার কি হয়েছে, তুমি রাসূলুল্লাহর দরবারে যাও না কেন? রাসূলুল্লাহ আমাদেরকে পাঠিয়েছে তোমার খবরটা নেওয়ার জন্য।
ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ পাকের নবী সাহাবারা যখন ওই যুবকের বাড়িতে চলে গেলেন, ওই যুবকটা অঝরে কাঁদতে লাগলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ পাকের নবী সাহাবাদেরকে লক্ষ্য করে বলেছিলেন, আল্লাহ পাকের নবী সাহাবারা শোনো শোনো শোনো, শুনে না জেনে না, আজ কয়েকদিন হয়ে গেল আমি অসুস্থতার ভিতরে পড়ে গিয়েছি, আমি বিছান সজ্জার ভিতরে পড়ে গিয়েছি, আমি উঠতে পারি না, নড়তে পারি না, ঠিকঠাক ভাবে কথাবার্তা বলতে পারি না। ও আল্লাহ পাকের নবী সাহাবারা শুনে না, আমি যুবক আর উঠতে পারি না, নড়তে পারি না, আমি ঠিকঠাক ভাবে কথা বলতে পারি না, আমার আজ কয়েকদিন হয়ে গেল খাওয়া দাওয়া নেই। আল্লাহ পাকের নবী সাহাবারা ওই যুবকটা বাড়ি থেকে চলে এলেন, আল্লাহ পাকের নবী দরবারে চলে এলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ওই যুবক বান্দাটা আজ কয়েকদিন হয়ে গেল অসুস্থতার ভিতরে পড়ে গিয়েছে, বড় মাজুর হয়ে গিয়েছে, হুজুর উঠতে পারে না, হুজুর নড়তে পারে না, কথাবার্তা বলতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যুবকটার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গিয়েছে। আল্লাহ নবী আমার ওই আল্লাহ নবী সাহাবাদের লক্ষ্য করে বললেন, সাহাবারা চলো চলো চলো, আমি ওই যুবকটা বাড়িতে যাব। আল্লাহ পাকের নবী আমার ওই যুবকটা বাড়িতে চলে গেলেন। ওই যুবকটার বাড়িতে গিয়ে যুবকটার মাথার পাশে বসে বসে মাথার পাশে বসে 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 এই যুবকটাকে সান্ত্বনা দিতে লাগলেন, বাবা যুবক কেঁদো না, বাবা কেঁদো না, কেঁদো না বাবা কেঁদো না, আমি মুস্তাফা জান রহমান তোমার বাড়িতে চলে এসেছি। আল্লাহ পাক যদি চান, আল্লাহ পাক যদি রাজি থাকেন, আমি মুস্তাফা আমার হাতের ওসিলায় তোমার শরীরকে সুস্থতা করে দিতে পারে। হে যুবক তুমি কেঁদো না। আল্লাহ রাসূল এই কথা বলার পরে ওই যুবকটার কান্নার বেগটা আরো বেড়ে গেল, অঝোর নয়নে ঝরঝর করে কাঁদছে, কান্নার বেগটা বেড়ে গেল। আল্লাহ রাসূল বলেন, হে যুবক কি ব্যাপার, তোমার কান্নার বেগটা বেড়ে গেল, কি ব্যাপার, কান্নাটা বেড়ে গেল কেন? ও আমার ভাইজানেরা, আল্লাহ পাকের নবী দিল দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরকে লক্ষ্য করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যে ইসলাম এত সুন্দর শিক্ষা দিয়েছে, যে নবীর আদর্শ এত সুন্দর হতে পারে, যে নবীর নীতি এত সুন্দর হতে পারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ থেকে কয়েকদিন আগে আপনি যখন বলেছিলেন, আপনি যখন আমাকে বলেছিলেন, এই যুবক ইসলামের কলেমা পড়ে, ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তখন আমি আপনার মুখের উপরে কথা বলে ফেলেছিলাম, আমি আমার বাপ দাদা ধর্ম ত্যাগ করে আমি মুসলমান হতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেয়াদবি করে ফেলেছি, হুজুর আমি অন্যায় করে ফেলেছি, হুজুর আমার ভুল হয়ে গিয়েছে, হুজুর আপনি মাফ করে দেন, হুজুর আপনি ক্ষমা করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি মাফ না করেন, আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ পাক আমাকে মাফ করবে না, আল্লাহ পাক আমাকে ক্ষমা করবে না। হুজুর এই জন্য আমি আপনার দরবারে অঝোর কাঁদতে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আমি এখন আর আমার বাপ দাদা ধর্মে থাকবো না, যে ইসলামের আদর্শ এত সুন্দর, যে ইসলাম এত সুন্দর শিক্ষা দেয়, যে ইসলামে এত সুন্দর ভ্রাতৃত্ব শিক্ষা দেয়, যে ইসলাম এত সুন্দর একত্রিত শিক্ষা দেয়, সেই ইসলামের কলেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার নূরানি হাত দুটো বাড়িয়ে দেন, আপনার হাতে হাত দিয়ে আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইসলামের আদর্শটা দেখে, ইসলামের নীতিটা দেখে।
মুস্তাফার দরবারে বলছেন হুজুর আপনার হাতটা বাড়িয়ে দেন, আমার ইসলামের চরিত্রটা, ইসলামের আদর্শটা, ইসলামের নীতিটা আমার বড় ভালো লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার হাত দুটো বাড়িয়ে দেন, আমি ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিন্তু আজকে লক্ষ্য করে দেখুন, আমরা ইসলামটাকে সহজে পেয়ে গিয়েছি, ইসলামটা আমাদের ঘরে সহজে এসেছে, যার জন্য আজকে ইসলামের মর্যাদা আমরা দিতে শিখিনি, ইসলামের ইজ্জত আমরা দিতে শিখিনি, ইসলামের সম্মান আমরা দিতে শিখিনি। আমাদের বাপ মুসলমান ছিল, আমাদের দাদু মুসলমান ছিল, সেই সূত্রে আমরা মুসলমান হয়ে গেছি, এই জন্য আমরা বুঝতে পারিনি। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই মুসলমানের বাচ্চাগুলো এখনো পর্যন্ত কোরআন পড়তে পারে না। যখন বলে ভাই কোরআন পড়ো, বলে কোরআন তো পড়তে পারি না। আর যখন শবে বরাত আসছে, সামনে শবে বরাত আসছে, দেখবেন ওরে বাপ রে বাপ, মুসলমানদের ভিতরে হালুয়া রুটি খাওয়ার বেগ বেড়ে যাবে। আর কোরআন শরীফ, চাচি বলছে, আপনাদের এদিকে হয় কিনা জানি না, চাচি চাচাকে ডেকে বলছে, এই দেখো মৌলী সাহেব ভাড়া করে নিয়ে আসো। বল কেন গো? বলে কোরআনটা একটু পড়াতে হবে, কোরআন খতম দিতে হবে। কেন? শবে বরাত আসছে, শবে বরাত আসছে, কোরআন খতম দেবে। শবে বরাত আসছে, আলেম ভাড়া করে নিয়ে আসবে, মৌলী সাহেব ভাড়া করে নিয়ে আসবে, কোরআন খতম দেবে। কিন্তু মুসলমানের বাচ্চা নিজে কোরআন শরীফ পড়ে না। ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, এখন আপনি একটা আলেম ভাড়া করে নিয়ে এলেন, একটা মাওলানা ভাড়া করে নিয়ে এলেন। ওই আলেম, আপনার ভাড়া করা আলেম আপনার ঘরে এসে কোরআন পড়ে যাবে, আপনার জন্য এসে দোয়া করে যাবে। ও আমার ভাইজানেরা, সে কান্নাকাটি করবে, অজনে কাঁদবে, সে এত পরিমাণে কান্নাকাটি করবে। কান্নাকাটি করার পরে যদি তার কান্নাকাটি করতে 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 যদি তার চোখের পানি শেষ হয়ে যায়, যদি তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যায়, না না না, আপনি যদি দুনিয়ার জমিনে কোরআন না পড়েন, আপনি যদি দুনিয়ার জমিনে নামাজ না পড়েন, আপনি যদি দুনিয়ার জমিনে রোজা না করেন, তাহলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। তার চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে যায়, মাওলানা সাহেব ভাড়া করা আলেমের চোখ দিয়ে যদি রক্ত বেরিয়ে যায়, তারপরেও আপনার কোনো লাভ হবে না। অতএব যদি আপনি আপনার বাচ্চাটাকে কোরআনের শিক্ষা দিতেন, আপনার বাচ্চাটাকে যদি আপনি দ্বীনের শিক্ষা দিতেন, আপনার বাচ্চাটাকে যদি আপনি শরীয়তের শিক্ষা দিয়ে দিতেন, না না না, দিন রাত আপনার ঘরে কোরআন শরীফ পড়তো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কোরআন শরীফ পড়ার ওসিলায় আপনার ঘরটাকে, আপনার সংসারটাকে রহমত দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দিতে। কিন্তু আফসোস, আমরা সেই কোরআনের শিক্ষাটা নিতে পারিনি। নবো কি করে? আসলে আপনি লক্ষ্য করুন, বাপ নামাজ পড়ে না, ছেলেও নামাজ পড়ে না। এখন বাপ যদি নামাজ না পড়ে, ছেলে কি করে নামাজ পড়বে? ও আমার ভাইজানেরা, বাপ বিড়ি খায়, ছেলেও বিড়ি খায়। আবার আমাদের সমাজে এমন লোক আছে, নিজে বিড়ি খাবে, ছেলেকে 10 টাকা দিচ্ছে, বলছে বাবা চলে যা দোকানে, দোকানে গিয়ে একটু বিড়ি এনে দে। বলে না, বলে না, ছেলেকে ডাকছে, যা তো দোকানে যা, একটু বিড়ি এনে দে। আর ছেলে মনে মনে চিন্তা করছে, তাই তো বাপ বলেছে বিড়ি আনতে, বাপ শালা কি খাই দেখবো, বাপ কি খাই দেখবো। ছেলে আনতে আনতে একটা প্যাকেট থেকে দুটো বার করে নিয়ে এসে লুকিয়ে দিয়েছে, দিয়ে বলছে, সেও ঘরের কোণে একদম ফক ফক করে টানছে, বাপ যদি খায় আমি কেন খাবো না? ও আমার ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, বিজ্ঞ তোমার নাম কি? ফলে পরিচয়। বাপ যদি নামাজ না পড়ে, ছেলেও নামাজ পড়বে না। বাপ যদি রোজা না করে, ছেলেও রোজা করবে না। বাপ যদি মদ খায়, ওই ছেলেও একদিন মদ খাবে। বাপ যদি সুদ খায়, ওই ছেলেও একদিন সুদ খাবে। বাপ যদি ঘুষ খায়, ওই ছেলেও একদিন ঘুষ খাবে। এটা কেউ রুখতে পারবে না, রুখতে পারবে না। আপনি বাপ হয়ে আপনার দায়িত্ব ছিল আপনার সন্তানটাকে নামাজের তাগিদ
তাগিদ দিয়া আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাত, মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের তাগিদ দাও। তোমাদের বাচ্চা যখন 8 বছর বয়স হয়ে যায় তোমরা তাদেরকে নামাজের কথা বলো। তারপরে যখন 12 বছর বয়স হয়ে যায় তারপরে যদি নামাজ না পড়ে ওই বাচ্চাটাকে তোমরা এবার প্রহার করো, প্রহার করো, প্রহার করো। কিন্তু না না না, বাপ নামাজ পড়ে না। আজরাইল দিনে 3 বার করে মুরব্বি চাচাজি দাড়ি পেকে সাদা হয়ে গেছে, এমন করে আজরাইল দিনে 3 বার করে বাড়ি ওকে মেরে যাচ্ছে। কিন্তু না না না, সেই চাচা এখনো পর্যন্ত নামাজ পড়ে না। ছেলে কি করে নামাজ পড়বে? আসলে মানুষ হবে কি করে? আর দিন রাত শুধু ফুরফুরায় ছুটছে, হুজুর তাবিজ দাও, তাবিজ দাও। বলে কেন? বলে হুজুর আমার ছেলে আমাদের কথা শোনে না। বলে ছেলে কথা শোনে না, বলে হুজুর তাবিজ দাও। বাস্তব কথা, গত কয়েকদিন আগে ফুরফুরা শরীফে যেখানে থাকি, গত কয়েকদিন আগে একটা লোক গেছে, বলছে হুজুর তাবিজ দাও। কিসের তাবিজ? বলছে হুজুর আমার একটা ছেলে আছে। কত বয়স? বলছে 12 বছর। 12 বছর বয়স হুজুর।